মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক ভরসা করে তোমার কাঁধে ব্রাইট মাইন্ডসের প্রতিনিধিত্বের ভার দিচ্ছি পারুল। আমি জানি স্যার, আমি জান দিয়েই লড়বো। So, let's begin Inter-College Debate Competition 2025. Are you ready? Yes! নার্ভাস লাগছে? ওই আর কি, কেন যে আমাকে শরীর মধ্যে জড়ায়। বললাম তো 3টে ট্রফি। আরে রায়ন, তুই ছাড়া আমাদের আছেই বা কে যে ফাইট দেবে বলতো? আরে আমি তোমার কনফিডেন্স লেভেলটা জানি। এই ফিউচার পয়েন্ট ডিবেটে খুবই স্ট্রং। এদের কাছে যদি হেরে যায় না, ইমেজের পুরো ফালুদা হয়ে যাবে। এই 3টে ট্রফি জিতলাম, তার কোনো ভ্যালুই থাকবে না। শুরুতেই আমরা দেখে নেব স্টেজে এক অসাধারণ প্রতিযোগীকে, যিনি তার যুক্তি, অসাধারণ বুদ্ধিমত্তা এবং তার বিতর্কের কৌশলের মাধ্যমে দীর্ঘ 7 বছর ধরে এই ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশনের শিরোপা ধরে রেখেছেন নিজের মাথায়। প্লিজ ওয়েলকাম ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটির গর্ব অবন্তিকা সেনগুপ্ত। হ্যালো অবন্তিকা, ওয়েলকাম অ্যাগেইন। তুমি তোমার প্রতিপক্ষকে কিছু বলতে চাও? আমি আর কি বলবো, আমি শুধু এইটুকুনি বলতে চাই, ইয়েস আই এম রেডি। রায়ন, গো, জাস্ট উড়িয়ে দে তো। অল দ্য বেস্ট। দাঁড়াও রায়ন। কি হলো স্যার? আজকের পার্টিসিপেন্ট তুমি নও। মানে? কিন্তু স্যার আমাদের মধ্যে তো রায়নই বেস্ট। ওনা কম্পিট করলে কে করবে? এবার ডেকে নেব অবন্তিকার কম্পিটিটর, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির এমবিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পারুল চক্রবর্তীকে। হোয়াট? পারুল, যন্ত্রটা ফিরে এসছে। হাউ ইজ দিস পসিবল? প্রতিবার এই অপমান আর ভালো লাগে না। একটা এত বড় ইউনিভার্সিটিতে একজন এমন স্পিকার নেই যে আমাদের জেতাতে পারে। এই যে নতুন ব্যাচ এলো, তাদের মধ্যে কেউ নেই। আমার একজনের কথা মনে পড়ছে, সে খুব ভালো স্পিকার। আমি তাকে বক্তব্য রাখতে শুনেছি। ভেরি প্রমিসিং। খুব সুন্দর যুক্তি দিয়ে উইথ কনভিকশন সে তার বক্তব্য পেশ করতে পারে। মানুষকে কনভিন্স করার একটা ক্ষমতা আছে। যদি পারে তো সেই পারবে আমাদেরকে জেতাতে। কার কথা বলছেন স্যার? পারুল, পারুল চক্রবর্তী। কিন্তু সে তো টিসি নিয়ে চলে গেছে। ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আমার বিশ্বাস পারলে ওই পারবে ব্রাইট মাইন্ডসের মুখ রক্ষা করতে। ঠিকানা লেখাল তো যেন মুঠোর দেখুম ভাঙানো জানলা খোলা বিকেল আছে তার তো চোখে মাখা রূপ কথা জমানো যত বাধা ঠেলে নিভনো সব আলো জেলে ভালোবাসাতে মোড়ানো আগলে রাখা কথা। পারুল তো হেভি সারপ্রাইজ দিল, বলো দাদু? তোমাকেও হুব্বা করে দিল। এই জন্য শিবতোষদার এত কনফিডেন্স আজকে। নতুন স্পিকার, কিন্তু কোথা থেকে ধরে আনলো মেয়েটাকে?
যাকেই ধরে আনুক না, আমরাই তো জিতবো স্যার। অবন্তিকার সঙ্গে যুক্তির লড়াইয়ে ধরাতেই পারবে না। আমি ডেকেছি। প্রফেসর শিবতোষ বসু বলছি, ডিন অফ স্টুডেন্টস, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি। স্যার আপনি? একটা জরুরি দরকারে তোমাকে ফোন করেছি পারুল। কি দরকার বটে স্যার? আমাদের ইউনিভার্সিটিতে ইন্টার কলেজ কম্পিটিশন চলছে, আর আমি চাইছি এই কম্পিটিশনের প্রেস্টিজিয়াস ডিবেট রাউন্ডে অন্য কেউ নয়, তুমি ব্রাইট মাইন্ডসকে রিপ্রেজেন্ট করো। স্যার ইউনিভার্সিটির স্টুডেন্ট লই স্যার, মানে আমি কি করে পার্টিসিপেট? তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, তোমার পার্টিসিপেশনের ব্যবস্থা আমি করব। লাস্ট 7 বছর ধরে এই ডিবেট রাউন্ড জিতে আসছে ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটি। ওদের কাছে অনেক ভালো ভালো স্পিকার্স রয়েছে। তোমাকে পার্টিসিপেট করাচ্ছি কিন্তু ফিউচার পয়েন্টের মুখ থেকে এই জয়ের মুকুটটা ছিনিয়ে আনার জন্য। তুমি পারবে তো পারুল? আমি কিন্তু অনেক আশা নিয়ে তোমাকে ফোনটা করেছি। পারুল, কি হলো, কিছু বলছো না কেন? পারবো স্যার, ব্রাইট মাইন্ডসের লেগে জয়ের মুকুট আমি ঠিক ছিনিয়ে নিয়ে আসবো। গুড, তুমি তাহলে এখনই কলকাতায় চলে এসো। কলকাতায় এসে আমাকে ফোন করো, বাকি ব্যবস্থা সব আমি করবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক ভরসা করে তোমার কাঁধে ব্রাইট মাইন্ডসের প্রতিনিধিত্বের ভার দিচ্ছি পারুল। আমি জানি স্যার, আমি জান দিয়েই লড়বো। আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। চেষ্টা নয়, তোমাকে জিততেই হবে। অনেক বড় ঝুঁকি নিয়ে আমি তোমাকে সিলেক্ট করেছি, জিততে তোমাকে হবেই। তুমি আমার শেষ ভরসা পারুল। স্লাইড ভুল হচ্ছে স্যার, রায়ানকে সরিয়ে দিয়ে এই মেয়েটার উপর দায়িত্ব দেওয়াটা কি ঠিক হলো স্যার? ও কি পাবলিক স্পিচ দেবে স্যার? ও ন্যাড়া গোয়ালের মেয়ে, ও করবে ডিবেট, তা আবার ওই অবন্তিকার সাথে। স্যার ও তো অবন্তিকার কথাই বুঝতে পারবে না স্যার, এক গাড়ি একাডেমিক জার্গন দিয়ে কথা বলে অবন্তিকা, ও তো এই ভাষাটাই বুঝতে পারবে না স্যার, হেরে ভূত হয়ে আসবে। যারা যারা তোমাকে তাচ্ছিল্য করছে, তোমার জন্মস্থানকে ছোট করছে, তাদের সবাইকে ভুল প্রমাণ করেছে। যাও, জিতে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।